السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে উহুদের যুদ্ধের কিছু পটভূমি নিয়ে আলোচনা করছি। এটা বেসিক্যালি আমাদের যে সূরা আলী ইমরানের যে লাইনগুলো আয়াতগুলো আমরা এখন পড়বো, সেটা আমাদের ভালো করে বোঝার জন্য আমাদের উহুদের যুদ্ধ আমরা সিরা থেকে আমরা কিছু ইনফরমেশন এখানে আগে দেখে নিচ্ছি। তাহলে হবে কি, আমরা প্রেক্ষাপটটা যদি আমাদের ভালো জানা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সূরা আলে ইমরানের ওই আয়াতগুলো যখন আমরা পড়বো, তখন আমরা কানেক্ট হতে পারবো যে ঘটনাটা কিরকম ছিল ওই সময়। তো দ্যাট দ্যাট ইজ দ্য টার্গেট। তাহলে আমরা শুরু করছি প্রথমে উহুদের যুদ্ধের পটভূমিটা কিরকম ছিল। তো আমরা জানি যে বদরের যুদ্ধের পরপরই কিন্তু উহুদের যুদ্ধের পরিকল্পনাটা মক্কার কুরাইশরা শুরু করে দিয়েছিল। এবং এই এই যুদ্ধের যে প্রস্তুতিটা, তারা ছিল একদম পরিপূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে কিন্তু তারা আসছে। তো এই যুদ্ধের পেছনে তাদের কারণগুলা কি কি ছিল আমরা যদি দেখি, চারটা মেইন কারণ আছে। এক হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণটা তো অবশ্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপারে দাওয়াত দিচ্ছেন, সেটার সাথে কুরাইশদের যে পৌত্তলিক যে মূর্তি পূজার যে ব্যাপারটা, সেখানে একটা বড় কনফ্লিক্ট ছিল। দ্বিতীয় হচ্ছে সামাজিক কারণ। যে দেখা যাচ্ছে যে বদরের যুদ্ধে কুরাইশদের অনেক প্রথম সারির নেতা নিহত হয়েছে। হ্যাঁ। তো এই এদের যারা আত্মীয় স্বজন ছিল, তাদের মনের মধ্যে একটা প্রতিশোধ গ্রহণের ইচ্ছা তারা পোষণ করছিল সর্বদাই। তো এইটা একটা মানে তারা যে হেরে গেছে, এটা কিন্তু একটা তাদের জন্য, বদরের যুদ্ধে যে তারা হেরে গেছে, এটা তাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার ছিল। তো এইটা একটা সামাজিক কারণ ছিল। এক হচ্ছে প্রতিশোধ, নিজের আত্মীয় হারানোর যে প্রতিশোধ, সেটা। এট দ্য সেম টাইম তারা যে হেরে গেছে সেটার একটা এর জন্য তারা আবার আরেকটা পাল্টা যুদ্ধ তারা আশা করতেছে। তৃতীয় হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা এই কারণে যে আমরা জানি যে কুরাইশরা কিন্তু তারা এই মদিনার পথটাকে ব্যবহার করে তারা সিরিয়াতে এবং ইয়েমেনের মধ্যে কিন্তু তারা ব্যবসা করত। হ্যাঁ। তো বলা হচ্ছে যে সিরিয়া থেকে যে তাদের একটা করিডোর বলা যায়, সিরিয়া টু ইয়েমেনের মধ্যে একটা করিডোর ছিল হচ্ছে মদিনা। তো এখন যখন মুসলিমরা মদিনাতে বসে আছে, তখন কিন্তু তাদের যাত্রা পথটা ব্যাহত হচ্ছে এবং তাদের বিজনেস লস হইতেছে। তারা ইয়েমেনের সাথে সিরিয়াতে ভালো মতো যোগাযোগ রক্ষা করতে পারছে না। এটা আরেকটা তাদের অর্থনৈতিক অবক্ষয়ের কারণ ছিল। তো আমরা এখন পর্যন্ত তিনটা কারণ দেখলাম। এখন হচ্ছে ধর্মীয় কারণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনফ্লিক্ট। দ্বিতীয় হচ্ছে যে সামাজিক কারণ, যে তাদের যে শত্রুতাপূর্ণ মনোভাব সেটা, এবং হেরে যাওয়ার একটা ব্যর্থতার একটা কষ্ট। তৃতীয় হচ্ছে ইকোনমিক্যাল রিজন, যেটা আমরা বললাম যে বিজনেস লস হচ্ছে। 4 নাম্বার ছিল রাজনৈতিক কারণ। তারা বুঝতে পারতেছে যে ইসলাম ক্রমশই বড় আকার ধারণ করছে এবং এটার মধ্যে অনেক উপজাতিরা অংশগ্রহণ করতেছে, এবং সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে এখন। হ্যাঁ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাম্রাজ্য বিস্তার হচ্ছে, এটা তারা একসেপ্ট করতে পারতেছে না। তো এখন উহুদের যুদ্ধের জন্য কুরাইশদের প্রস্তুতিটা কিরকম ছিল। তো এখানে আমরা খেয়াল করব যে ইবনে ইসহাকের বর্ণনা অনুসারে আবু সুফিয়ান কাফেলা নিয়ে এসে বদরের যুদ্ধের ফল জানার পরপরই সে মনস্থির করে ফেলে যে সে আরেকটা যুদ্ধ তাকে করতে হবে। তার মানে আবু সুফিয়ান কিন্তু কবে থেকে এই প্ল্যানটা করছে, বদরের যুদ্ধের পরপরই কিন্তু তার তার আরেকটা মানে যুদ্ধের প্রস্তুতি সে মনে মনে সংকল্প করে ফেলছে যে সে করবে। তো বদরের যুদ্ধটা কবে ঘটেছিল? এটা ঘটেছিল হচ্ছে দ্বিতীয় হিজরির 17তম রমজানে। হ্যাঁ, দ্বিতীয় হিজরির 17তম রমাদান মাসে এটা হয়েছিল বদরের যুদ্ধ। আর উহুদের যুদ্ধ কবে হয়েছে? উহুদের যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরির শাওয়াল মাসে। তার মানে 1 বছর গ্যাপ ছিল ইন বিটুইন। বদর এবং উহুদ 1 বছরের গ্যাপ ছিল, এবং এই 1 বছরের মধ্যে কিন্তু কুরাইশরা কিন্তু তারা মানে এই পরিকল্পনা সাজিয়েছে, এবং 1 বছর সময়কাল ধরে তারা কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। তো সাফওয়ান ইবনে উমাইয়া এবং ইকরিমা ইবনে আবি জাহেল এই দুজন বদরের যুদ্ধে তাদের পিতাকে হারিয়েছে। হ্যাঁ, তো এই দুইজন ব্যক্তি বদরের যুদ্ধে তাদের বাবাকে হারিয়েছে। তাই আবু সুফিয়ান, সাফওয়ান ও ইকরিমাকে সঙ্গে নিয়ে কুরাইশদের প্রতিটা পরিবারের কাছে যে যে বলল যে বদরের কাফেলা থেকে তোমরা যা কিছু লাভ করেছো তা তোমরা ফিরায় দাও। এখানে একটা জিনিস, যে বদরের কাফেলা মক্কায় নিরাপদে পৌঁছে গিয়েছিল, কাফেলার উপর কোনো আক্রমণ হয় নাই। তো আবু সুফিয়ান সেখান থেকে লাভ্যাংশ কেন চাইতেছে, কেন এভাবে বাড়িতে বাড়িতে যে সে লাভের অংশ ফেরত চাইলো? এটার কারণ এই কারণে যে আবু সুফিয়ান বদরের যুদ্ধের পরপরই কিন্তু উহুদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে এবং কুরাইশদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সে ফান্ড রেজ করতেছে।
আল্লাহ তাআলা বদরের যুদ্ধের ঠিক পরপরই এই আয়াত নাজিল করেন যে দেখো নিশ্চয়ই যারা কুফরি করেছে তারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়ার জন্য তারা ধন সম্পদ ব্যয় করতেই থাকবে। তারপর তা তাদের মনস্তাপের কারণ হবে। তারপর তারা পরাজিত হবে আর যারা কুফরি করে তাদের জাহান্নামে একত্র করা হবে। 8 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। আল্লাহ এই আয়াতে উহুদের যুদ্ধের ভবিষ্যৎবাণী আগেই করে দিয়েছিলেন, কিন্তু সেটা বদরের সময়ই আল্লাহ মুসলিমদেরকে উহুদের ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এই সময়ে মানে এই আয়াতটা যে নাজিল হয়েছে এটা বদরের সময়ই নাজিল হয়েছে, কিন্তু মানুষ তখন এটার অর্থটা উপলব্ধি করতে পারে নাই। তো একটা ব্যাপক যুদ্ধ পরিচালনার জন্য কুরাইশরা মক্কা এবং আশেপাশের অন্যান্য উপজাতি গুলার কাছে সাহায্য নেওয়ার উদ্যোগ নিল। এবং তারা যেহেতু ব্যবসা পরিচালনায় কুরাইশরা একটা মূল ভূমিকা পালন করতো এবং তারা অর্থনৈতিকটাকে কন্ট্রোল করতো, ইকোনমিটাকে কন্ট্রোল করতো, তাই অন্যান্য গোত্রগুলাও কিন্তু তাদেরকে খুব সাপোর্ট দিল। তো কুরাইশরা প্রথমেই কিনানা এবং তিহামার মতো প্রধান উপজাতিগুলোর কাছে যে বলল, তোমরা অর্থ, জনবল, অস্ত্র শস্ত্র ইত্যাদি যা আছে তা দিয়ে আমাদেরকে সাহায্য করো। বিভিন্ন গোত্রের কাছে যে যে যখন বলল তখন তারা কিন্তু লোক বল দিয়ে দিল এবং অর্থ কড়ি দিয়ে সাহায্য করলো। এবং এইভাবে তারা প্রায় 3,000 লোকের একটা বড়সড় সেনাবাহিনী তৈরি করে ফেললো। ঠিক আছে। তো প্রথম দিকে আমরা যদি দেখি বদরের যুদ্ধের কনটেক্সটটা কিন্তু শুধু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশদের যে বৈরিতা, হ্যাঁ, এই কারণে কিন্তু যে ফাইটটা হয়েছিল। কিন্তু উহুদের যুদ্ধের সময়ে এই এতগুলা উপজাতিকে কালেকশন করার কারণে কিন্তু এইটা মানে এনিমিসিটা অনেক বেশি বেড়ে গেছে। এখন এখন হয়ে গেছে ইসলাম ভার্সেস যে শিরিক বা মুশরিক, যেটা ইসলাম ভার্সেস পৌত্তলিকতা, এইটার এগেনস্টে কিন্তু এখন যুদ্ধটা হতেছে। এখন না শুধু কুরাইশ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রুপ এরকম না, এটা আরো বড় একটা রূপ ধারণ করেছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা দেখলাম যে ওরা 1 বছর ধরে সময় নিল, ওদের 3,000 সোলজার আছে। এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর অবস্থাটা কিরকম। তো এখানে দেখেন যে হিজরতের 3য় বছরের শাওয়াল মাসের 7 তারিখে বদরের যুদ্ধের 1 বছর পূর্ণ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই কুরাইশরা কিন্তু 200 ঘোড়া এবং 700 বর্ম সহকারে 3,000 জনের বিশাল বাহিনী মক্কা থেকে মদিনার দিকে যাত্রা শুরু করে। তাহলে আমরা এখানে আরো কিছু ইনফরমেশন পাইতেছি যে তাদের শুধু 3,000 বাহিনী ছিল তা না, তাদের সঙ্গে ছিল আরো 200টা ঘোড়া এবং 700 মানে ড্রেস, যেটা যেটা কিনা যুদ্ধে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল সেই সময়। এই অস্ত্র এবং এই যে যুদ্ধের যে বর্ম, এটার জন্য অনেক খরচ হইতো এবং এটা কিন্তু ছিল একটা যুদ্ধের একটা বড় অ্যাসেট। হ্যাঁ, যুদ্ধের একটা বড় অ্যাসেট। তার সঙ্গে উহুদের যুদ্ধে আরেকটা বিশেষ ব্যাপার ছিল যে কুরাইশদের অনেকে নিজেদের স্ত্রীদেরকে তাদের সঙ্গে নিয়েছিল। তো কেন স্ত্রীদেরকে, কেন মহিলাদের ওখানে কি রোলটা ছিল? তো প্রায় তারা 2 ডজন নারী কুরাইশদের সঙ্গে নিয়েছিল, মানে অলমোস্ট 24 ওমেন ওদের সাথে ছিল। তো অন্যতম ছিল এদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা। নারীরা সঙ্গে থাকার ফলে পুরুষ যোদ্ধারা উজ্জীবিত থাকবে, এটা তাদের মনে মনে তারা এটা ভাবছিল। এছাড়াও নারীরা গান গেয়ে পুরুষদেরকে উৎসাহ দিয়েছিল। এমনও বলেছিল তারা যে যোদ্ধারা যেন যুদ্ধের ময়দানে পৌরুষত্বের প্রমাণ রাখে এবং তারা যেন হার মেনে ফিরে না আসে। মানে মহিলারা গেলে তাদেরকে মোরাল সাপোর্ট দিচ্ছে এবং তাদেরকে বুস্টেড রাখতেছে, এবং তারা হেরে যে তাদের মহিলাদের সামনে দাঁড়াবে এটা তারা মেনে নিতে পারবে না। তো এই যে একটা ড্রাইভেন ফোর্স, এটা কিন্তু কাজ করতেছিল সেই সময়, এই কারণে তারা মহিলাদেরকে নিয়েছে। আচ্ছা, এরপর দেখেন যে কুরাইশ বাহিনীর নেতা আবু সুফিয়ান তার দলকে 2টা ভাগে ভাগ করে। ডান দিকের দলের দায়িত্ব দেয় খালিদ ইবনে ওয়ালিদকে আর বাম দিকের দলের দায়িত্ব দেয় ইকরিমা ইবনে আবি জাহেলকে। তো 2টা গ্রুপে ভাগ হয়েছে কুরাইশরা, এটা আমরা দেখতে পাই। এখন আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যখন খবরটা কখন পৌঁছাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে প্রিপারেশন নিয়েছেন, তার দলে কতজন লোক ছিল, এগুলো আমরা একটু অ্যানালাইজ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, হ্যাঁ, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উনি বদরের যুদ্ধের পরপরই ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু সেই সময় উনি কিছুদিন বন্দি অবস্থাতেও মদিনাতে ছিলেন। আম, সেই সময়ে তিনি বলেন যে তিনি ইসলাম গ্রহণ করেন। তবে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কিন্তু মানে স্পাই হিসেবে ব্যবহার করেন। হ্যাঁ, ওনাকে গুপ্তচর হিসেবে ব্যবহার করেন এবং মক্কাতে ফেরত পাঠান।
তো এখানে একটা ব্যাপার যে যখন বন্দি অবস্থায় বদরের যুদ্ধের পরে বন্দি অবস্থায় তিনি আটক ছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিলেন যে তারা আমাকে যুদ্ধ করতে বাধ্য করেছিল, কিন্তু আমি যুদ্ধ করতে চাইনি এবং যুদ্ধে আমি তেমন কিছুই করি নাই। হ্যাঁ, যুদ্ধে উনি আসলে ওনাকে উনি ফোর্স বাই ফোর্স উনি চলে আসছেন, কিন্তু উনি তেমন ভাবে পার্টিসিপেট করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই কথাটা শুনে বলেছিলেন, রিপ্লাই দিয়েছিলেন যে সে সত্য বলেছে, সে আসলে লড়াই করতে চায়নি। তো ঠিক আছে, আমরা এখান থেকে যে রোলটা বিশেষ করে এখানে আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, মক্কাতে অনেক দিন পর্যন্ত, অষ্টম হিজরি পর্যন্ত কিন্তু উনি মক্কাতে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত উনি মক্কাতেই অবস্থান করেন এবং মক্কার সমস্ত খবরাখবর উনি কিন্তু মানে জরুরি খবরাখবর গুলা কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো কুরাইশরা যুদ্ধের জন্য রওনা দেওয়ার পরপরই, যখন কুরাইশরা লিভ করলো মক্কা, মানে সৈন্যবাহিনী নিয়ে, সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের ওই কুরাইশদের সৈন্যবাহিনীর আকার, ঘোড়ার সংখ্যা, অস্ত্রের সংখ্যা, এগুলা বিস্তারিত জানায়ে ওনার একটা সার্ভেন্টকে বা ওনার একটা ভৃত্যকে পাঠাই দিলেন। ঠিক আছে, কি করলেন, ওনাদের ইনফরমেশনটা সবকিছু জানায়ে উনি ওনার একটা সার্ভেন্টকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। তো এখন আপনার মনে হইতে পারে যে এত দেরি করলো কেন, সোলজাররা আহ মক্কা লিভ করছে, মক্কা লিভ করছে, সো মানে আরো আগে জানালে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি সময় পাইতেন, এরকম আমাদের কাছে মনে হতে পারে। কিন্তু এখানে কিছু লজিক আছে, আমরা চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গুপ্তচর হিসেবে ওনাকে পাঠাইছেন এবং প্রাসঙ্গিক কারণে কুরাইশরা কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বাস করতো না, কারণ উনি বন্দী অবস্থায় ছিল মদিনাতে। হ্যাঁ, এবং নিউজ তো আসছেই যে সবাই বলছে যে সে ওখানে বলে আসছে যে সে ইসলাম কবুল করেছে, লাইক দিস। তো এখানে কিন্তু ওনাকে ঠিক মতো ওরা বিশ্বাস করতো না। তো এখন যদি কুরাইশদের প্রেজেন্সে যদি উনি লোক পাঠায়, তাহলে কুরাইশরা ওনাকে আরো প্রবল সন্দেহ করবে এবং ওনার আত্মপ্রকাশ হয়ে যাবে। তো এই ব্যাপারটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ওনার কুরাইশরা থাকা অবস্থায় ওনার পক্ষে লোক পাঠানো সম্ভব হয় নাই। হ্যাঁ, তো দুটার যে কোনোটাই হতে পারে। এই জন্য কারণ কুরাইশরা যদি জেনে ফেলে যে উনি লোক পাঠাইতেছে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইনফরমেশনটা কখনোই পৌঁছাবে না। তো এটাও একটা রিজন হতে পারে। তো এখানে একটা ব্যাপার আমরা খেয়াল করব যে আহ এই যে মক্কা থেকে মদিনার পথটা, এটা অতিক্রম করতে কতদিন সময় লাগার কথা? নর্মালি এটা অতিক্রম করতে 10 থেকে 14 দিন সময় লাগার কথা, 7 to 14 days। হ্যাঁ, তো আমরা তো বাসে করে চলে যাই মক্কা থেকে মদিনায়, এই জন্য আপনার মনে হয় যে আমরা অল্প সময় যাচ্ছি, বাট ওনারা তো পায়ে হেঁটে যাচ্ছেন, ঘোড়ায় চড়ে যাচ্ছেন। তো ওনাদের কিন্তু নর্মাল ভাবে গেলে 10 থেকে 14 দিন সময় লাগার কথা। তবে আহ, 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 যুদ্ধের তাড়াটা কুরাইশদের এত বেশি ছিল যে তারা 7 দিনের মধ্যে এই পথকে অতিক্রম করছে, তার মানে ইন বিটুইন তারা কোনো রেস্ট তেমন নেয় নাই। একদম মক্কা থেকে রওনা দিয়ে মদিনাতে তারা 7 দিনের মধ্যেই পৌঁছায় গেছে। আম, আর আর এই যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে সার্ভেন্টটাকে পাঠাইছে, উনি তাহলে কবে যেয়ে পৌঁছাইছে? এখন উনি যদি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে যে পৌঁছায়, তাহলে তো লাভ নেই। তো ওই সার্ভেন্ট তার পক্ষে যত দ্রুত যাওয়া সম্ভব ছিল সেই গতিতে যে 3 দিনের মধ্যে সে মদিনাতে পৌঁছেছে, মক্কা থেকে মদিনাতে ওই ভৃত্য 3 দিনের মধ্যে যেয়ে পৌঁছেছে। হ্যাঁ, আর এরা পৌঁছেছে 7 দিনে, তার মানে এখনো 5 days এর মতো আমরা ধরতে পারি যে ইন বিটুইন টাইম টাইম গ্যাপ ছিল। তো আব্বাসের ভৃত্য অত্যন্ত দ্রুত গতিতে আনুমানিক 3 দিনের মধ্যে মদিনায় যায়। একজন মানুষের পক্ষে এর চেয়ে দ্রুত ওই পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। একই দূরত্ব কুরাইশরাও বেশ তাড়াতাড়ি অতিক্রম করেছিল, তবে আমি বলেছি যে এটা 7 দিন লেগেছিল। আচ্ছা, এখন ভৃত্যটি কুবা, কুবা জায়গা যেটা, ওই পর্যন্ত পৌঁছায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুর চিঠিটা তাকে হস্তান্তর করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাছাকাছি থাকা উবাই ইবনে কাবকে ডেকে চিঠিটা পড়তে বলেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যেহেতু উনি পড়তে পারতেন না, উনি সাহাবীর মাধ্যমে চিঠিটা রিড আউট করেন। তো চিঠি পুরাটা শোনার পরে তিনি উবাইকে বলেন যে এই ব্যাপারটা আর কাউকে বলো না, মানে এখনই ডিসক্লোজ করো না, সবাইকে বলে দিলে কি হবে, মানুষ তো প্যানিক করবে যে হ্যাঁ সৈন্যবাহিনী আসতেছে, আমাদের অ্যাটাক করবে, লাইক দিস। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা উনি উনি নিজে ডিল করতেছেন এবং তখন বলছে যে তুমি এখনই মানুষের কাছে এটা প্রকাশ করো না। তো কুরাইশ বাহিনীর খবর আগে এসে পৌঁছালেও মুসলিমদের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল না।
নবীজি সাল্লাল্লাহু তৎক্ষণাৎ মদিনায় ফিরে এসে সাদ ইবনুল রাবি সহ কয়েকজন আনসার নেতার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেন। পরে তিনি এই বিষয়ে সাধারণ সভা ডাকার আগে কুরাইশদের খবরদারি নেওয়ার জন্য 3 জন গুপ্তচর পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে উনি বিষয়টা কনফার্ম হবেন, এবং এই কারণে উনি আবার কুরাইশরা কি আসলে কত দূর আছে, সৈন্যবাহিনী নিয়ে আসছে কিনা এটা বোঝার জন্য আবার 3 জন গুপ্তচরকে উনি পাঠান, হ্যাঁ, মক্কার দিকে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে কেন উনি কি ওনার চাচাকে বিশ্বাস করতেছিলেন না? ব্যাপারটা এরকম না, অবশ্যই উনি ওনার চাচাকে বিশ্বাস করতেন, কিন্তু বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এটা কনফার্ম না হয়ে উনি সৈন্যবাহিনী রেডি করতে পারেন না। হ্যাঁ, বা উনি যদি আক্রমণের জন্য চলে যান আর দেখা যায় যে কুরাইশরা একটা মিথ্যা ট্র্যাপ বানাইছে আব্বাস রাদিয়াল্লাহু নাম নিয়ে, তাহলে কিন্তু কি হলো যে মুসলিমরা অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ করে ফেলবে। তো সেটাও তো কি হতে দেওয়া যায় না। তাহলে মানে এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে মানুষ যখন আমরা প্যানিক হই বা আমরা যখন প্রেসারে পড়ি, আমরা কিন্তু তখন কি করি, আমরা তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাই। অথচ আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এত বড় একটা নিউজ শোনার পরেও খুবই ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে চিন্তা করে এবং মানে সবকিছুকে উনি কিন্তু খুব ঠান্ডা মাথায় ডিল করতেছেন। হ্যাঁ, কোনো এখানে মানে হুলস্থুল না বা কোনো খুব জলদি সিদ্ধান্ত এরকম কিছু না। উনি আগে কিন্তু গুপ্তচর পাঠিয়ে কনফার্ম হচ্ছেন, যদি উনি বিশ্বাস করেন ওনার চাচাকে, এখানে অবিশ্বাসের ব্যাপার আসতেছে না। এখানে হচ্ছে যে কনফার্মেশনটা নেওয়ার পরেই কিন্তু মানে উনি প্রসিড করছেন। তো গুপ্তচররা যে দেখলো যে আসলেই কুরাইশদের 3000 জনের সেনাবাহিনী মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হচ্ছে, এবং এটা এতটাই কাছে চলে এসেছে যে মদিনায় পৌঁছাতে আর 1 বা 2 দিন লাগতে পারে। হ্যাঁ, 1-2 দিন আর লাগবে। তো এখানে লক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কভাবে কাজ করেছিলেন। আবেগ বা হুজুগের বশবর্তী হয়ে কিন্তু উনি কিছু করেননি। কারণ ওই যে আমরা বললাম যে এমনও তো হতে পারে যে কুরাইশরাই এরকম প্লটিং করছে ওনার চাচার নাম নিয়ে। হ্যাঁ, তো এই কারণে উনি কিন্তু এটা কনফার্ম হয়ে নিছেন, ঠান্ডা মাথায় মোকাবেলা করেছেন। তাহলে শাওয়াল মাসের 11 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হন যে হ্যাঁ, কুরাইশরা মদিনার খুব কাছে চলে এসেছে। আর কিছু বর্ণনা অনুসারে 12 তারিখে উনি জানতে পারেন, আবার কেউ কেউ বলেছেন 13 তারিখে। বাট ইন অল মিনস ওনার কাছে সময় ছিল প্রস্তুতি নেওয়ার জন্য 48 আওয়ার্স, মাত্র 48 ঘন্টা। ঠিক আছে, মাত্র 48 ঘন্টা। আর কোরাইশরা প্রিপারেশন নিয়েছে কত সময় ধরে? 1 বছর কাল ধরে, 12 মাস। হ্যাঁ, তো কত ঘন্টা হয় আপনারা চিন্তা করে দেখেন। তো কোরাইশ বাহিনীর আগমন এবং তাদের শক্তিমত্তা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর মুসলিমদেরকে নিয়ে একটা বড় আকারের সভা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করেন। এখানে একটা ঘটনা, যে উহুদের যুদ্ধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, উহুদের যুদ্ধটার একটা ইন্ডিকেটিভ একটা সাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে দেখেছিলেন। তো সিরার বইয়ে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ নিয়ে যে স্বপ্নটা দেখেছিলেন, একটা স্বপ্ন দেখেছিলেন, ইবনে ইসহাকের মতে তিনি যুদ্ধের আগেই মানে উহুদের যুদ্ধের আগেই সাহাবীদেরকে এই স্বপ্নটার কথা জানিয়ে দিয়েছেন। আর ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর মতে যে এই স্বপ্নে এই স- এ, এই যে স্বপ্নটা উনি দেখছেন এটা উনি মক্কায় দেখেছিলেন স্বপ্নটা, কিন্তু উহুদের যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি নিজেই এটার অর্থ বুঝতে পারেন নাই। আর যুদ্ধের শেষে সাহাবীদেরকে তিনি ওনার এই স্বপ্নটার কথা বলেছিলেন। তো বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে বুখারীর মতামতটাই বেশি যুক্তিযুক্ত। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নটা কি ছিল? সহিহ বুখারীর এই হাদিস অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার তলোয়ার দিয়ে আঘাত করলাম, কিন্তু আমার তলোয়ারটা ভেঙে গেল। এটা দ্বারা উহুদের যুদ্ধে মুসলিমদের যে বিপর্যস্ত অবস্থায় পতিত হবে এইটার একটা ইন্ডিকেশন বোঝা যায়। তখন মানে এটা কমেন্ট আর কি, যে এটা মানে হইতে পারে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে উনি তরবারি দিয়ে আঘাত করছেন কিন্তু ওনার তরবারিটাই ভেঙে গেছে। তারপরে উনি বলেন যে তখন আমি আবার আঘাত করলাম এবং এইবার আগের মতো ফল হলো, মানে এইবার তলোয়ারটা ঠিক মতো কাজ করলো। তাহলে এখান থেকে মুসলিমরা এটা ধারণা করতে পারে যে পরবর্তীতে মানে সেকেন্ড টাইম তারা একত্রিত হবে এবং বিজয় আসবে। মানে এটা একটা উহুদের যুদ্ধের ঘটনাটা তো এরকমই ছিল, আমরা জানি যে প্রথমবার তারা মানে অলমোস্ট পরাজিত হন এবং পরবর্তী সময়ে তারা আবার রিট্রিভ করেন। তো উপরে উল্লেখিত হাদিসটা থেকে আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই বলে সান্ত্বনা দেন যে উহুদের পরে তারা আবার একত্রিত হবেন এবং বিজয় অর্জন করবেন। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার স্বপ্নটার মাধ্যমে উনি রাসূল সাহাবীদেরকে কিন্তু
একটা ইয়া দিচ্ছে, ইন্ডিকেশন বলতেছেন যে আমরা আবার বিজয়িত হব। তো এখানে একটা ব্যাপার যে তিনি আরো কিছু ইনফরমেশন বলেন এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কিছু গরু দেখেছি যা ছিল উহুদের দিনের মুমিনরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা দেখেছিলেন ওখানে উনি কি দেখেছিলেন, যে কিছু উনি গরু দেখেছিলেন, এবং উনি তখন পরবর্তীতে বলছেন যে এগুলো ছিল মুমিনরা। আর ইমাম আহমদ মুসনাদের বর্ণনা অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমি নিজেকে একটি প্রতিরক্ষামূলক বর্ম পরিহিত অবস্থায় দেখেছি। যুদ্ধের যে ড্রেস, হ্যাঁ, প্রতিরক্ষামূলক বর্ম, ওটা উনি দেখছে যে উনি পরে আছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার ধারণা অনুসারে সেটা হচ্ছে মদিনা। মানে উনি তো একটা সুরক্ষিত দুর্গের মধ্যে থাকলে যেরকম মানুষ একটা বর্মের মধ্যে থাকলে যেরকম সেফ থাকে, এরকম মদিনা শহরটা কিন্তু চারিদিক থেকে ঘেরাও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন যে উনি যে বর্মটা পরে আছেন, উনি স্বপ্নে দেখছেন, সম্ভবত সেটা মদিনা। তো বুখারীর ভাষ্য অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যাটা নিজে বুঝতে পারার পরেই সাহাবীদেরকে তিনি এটা বুঝিয়ে সান্ত্বনা দিয়েছেন। মানে উহুদের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই স্বপ্নটার কথা সাহাবীদের কাছে ডিসক্লোজ করছেন। আর এটা আমার কাছেও আমি জানি না, অবশ্যই এখানে ওনারা বলছেন, মুফাসসিরিনে কেরামরা বলছেন যে যুদ্ধ শুরুর আগে যদি পরাজয়ের কথা বলে দেয় সোলজারদেরকে, তাহলে সেটা কিন্তু কি মনোবল ভেঙে দিবে। তো এটা হওয়ার কথা না, এটা লজিক্যাল না। হ্যাঁ, এটা লজিক্যাল না, এরকমটা হওয়া যুক্তিযুক্ত বলে মনে হয় না, যেটা কিনা ইবনে ইসহাক মানে বর্ণনা করেছেন। তো সেটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আচ্ছা, তো এখন এখানে আমরা স্বপ্নের ইয়াটা দেখলাম। এবার চলে আসি যে মুসলিমদের কাছে যে এই খবরটা যখন সবাই জেনে গেল যে একটা যুদ্ধ হবে এবং কুরাইশরা আক্রমণের জন্য চলে আসছে। তো এই এই অবস্থায় সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মক্কাবাসীরা ইতিমধ্যে মদিনা থেকে 1 বা 2 দিনের দূরত্বে চলে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার নেতাদেরকে নিয়ে এই বিষয়ে পরামর্শ করার জন্য একটা সভার আয়োজন করলেন। ওই যে আমরা যেখানে ছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সভা ডাকলেন। আচ্ছা, তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতার ব্যাপারটা এখানে লক্ষ্য করুন। তিনি প্রথমেই তার ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে জানাইলেন, হ্যাঁ, যারা ওনার নিয়ার বাই ছিলেন, সাহাবীদের মধ্যে যারা সবসময় ওনার সঙ্গী ছিলেন, তাদেরকে নিয়ে প্রথমে একটা মিটিং করলেন। হ্যাঁ, এবং তাদের কাছ থেকে পরামর্শ নিলেন। তারপরে সাধারণ মানুষ সহ সবাইকে জানানো হলো। তো এই ক্ষেত্রে একজন দায়িত্বশীল নেতার মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা ছিল, যে আবেগের বশবর্তী হয়ে কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত উনি নেন নাই। সাধারণ সভার যে দিনটা সেটা ছিল ফ্রাইডে বা শুক্রবার। এই দিনটাতে সবাই মসজিদে একত্রিত হয়েছিল এমনিতেই। মানে সাধারণভাবে ফ্রাইডেতে আমরা দেখি যে জনসমাগম বেশি থাকে। তার উপরে সেই দিন একটা জানাজাও ছিল, সেই জন্য সবাইকেই একসঙ্গে পাওয়া গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পুরো ঘটনাটা খুলে বলে জিজ্ঞাসা করলেন যে আমাদের এখন কি করা উচিত বলে তোমরা মনে করো। তো তার আগে তিনি নিজের যে মতামত সেটাও তিনি বলে দিয়েছেন, যে আমি নিজেকে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে দেখতে পাচ্ছি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগেই উনি প্রেডিক্ট করছেন যে মদিনা একটা হচ্ছে একটা সিকিউর একটা দুর্গের মতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে মতামতটা উনি বলছেন যে আমি নিজেকে একটা সুরক্ষিত দুর্গের মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে তিনি বুঝা বোঝা বলতে চাচ্ছেন যে আমার মনে হয় যে আমাদের মদিনাতেই থাকা উচিত, যেমনটা কিনা তিনি স্বপ্নে দেখেছিলেন। তো মদিনা ছিল প্রাকৃতিকভাবে সুরক্ষিত একটা শহর। এর পূর্ব আর পশ্চিমে দুটা আগ্নেয় শিলার পাহাড় ছিল, যার উপর দিয়ে কেউ চলাফেরা করতে পারতো না। আর উত্তরে ছিল বিশাল উহুদ পর্বতমালা। কিচ্ছু বলো আল্লাহ কিছু না। দক্ষিণে মক্কার দিকে ছিল অসংখ্য খেজুর গাছের বাগান, যার ভেতর দিয়ে কোনো সেনাবাহিনীর পক্ষে মার্চ করে আসা ছিল অত্যন্ত কঠিন। আচ্ছা, এখন খেয়াল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মদিনায় থেকে শহরটাকেই দুর্গ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দিলেন। শত্রুরা মদিনা আক্রমণ করলেও রাস্তায় রাস্তায় লড়াই চালানো যাবে এবং মুসলিমরা সহজেই জয়ী হতে পারবে বলে প্রথমত ধারণা করা হলো। তার কারণ কি? তার কারণ হচ্ছে যদি একটা একটা এনিমি গ্রুপকে, শত্রুপক্ষকে যদি অনেকগুলো ভাগে ভাগ করে দেওয়া যায়, তাহলে তাদের উপরে অ্যাটাক করাটা সহজ। যেমন ব্যারিকেড স্থাপন করা, হাত পাতা সহ বিভিন্ন কৌশলগুলোকে অ্যাপ্লাই করা যাবে। এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রস্তাবনাটা, এটা বিস্ময়কর ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তিনি ছিলেন মদিনার মধ্যে তখন সবচেয়ে ঝানু যুদ্ধ বিশেষজ্ঞ, হ্যাঁ, যার কথা আমরা বললাম। এবং তিনি বললেন যে হ্যাঁ, এটাই সঠিক সিদ্ধান্ত। মদিনা আক্রমণ করে কেউ কখনো সফল হয়নি। মদিনা আক্রমণ করে কেউ কখনো সফল হয়নি, উনি এটা কমেন্ট করলেন। তো
তো এখন এর মধ্যে যে ঘটনাটা হচ্ছে যে কিছু তরুণ ইয়াং সাহাবী ওনারা বললেন যে কেন আমরা ঘরে থাকবো, কাপুরুষের মতো ঘরে থাকবো কেন আমরা, বরং আমাদের তো বীর পুরুষের মতো রণক্ষেত্রে গিয়ে শত্রু মোকাবেলা করা উচিত। এবং এটা হচ্ছে যে তারা বদরের যুদ্ধে এরা কিন্তু পার্টিসিপেট করে নাই, এরা বদরের যুদ্ধে পার্টিসিপেট করে নাই, এখন এরা চাচ্ছে যে আমরা সরাসরি ওরকম বদরের যুদ্ধের মতো আমরা এখানেও একটা প্রান্তরে যে আমরা সামনাসামনি ফাইট করবো এবং আমরা মানে মানে মনে মনে জয়ী হওয়ার একটা আকাঙ্ক্ষা তাদের। তো এই কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামতের উপরেও এইভাবে বলতে থাকেন এবং মোটামুটি জোর দিতে থাকেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে অনেকেই মানে সংখ্যাগরিষ্ঠই মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে আগ্রহী, কারণ অনেকে আছে যারা তাদের ফ্যামিলিকে সেভ করতে চাচ্ছে যে না আমাদের ফ্যামিলি গুলা মদিনার মধ্যে আছে, এখানে যুদ্ধ হইলে তো ফ্যামিলি মেম্বার ভিকটিম হতে পারে। তো এরকম মতামত চলতেছিল আর কি তখন। তো মেজরিটি বলতেছেন যে না মদিনার বাইরে যে যুদ্ধ করতে তারা আগ্রহী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সভাস্থল ত্যাগ করে ভেতরে চলে যান, মানে ওনার বাড়ির ভিতরে চলে যান, এবং তার পরপরই যারা বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল তারা তখন মুখ খুলেন। এতক্ষণ কিন্তু বয়োজ্যেষ্ঠ সাহাবীরা একদম চুপ করে বসেছিল, তারা কিছুই বলতেছিল না, শুধু ইয়াং সাহাবীরাই কথা বলতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভাস্থল ত্যাগ করার পরপরই বয়োজ্যেষ্ঠরা বলে উঠলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুরুতেই তার মত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তবুও তোমরা কেন তার মতের বিপরীতে গিয়ে জোরাজুরি করছো, তোমরা কিভাবে তা করতে পারলে? হ্যাঁ, তো যখন ওনারা এটা বলল তখন ইয়াং সাহাবী যারা ছিল তারা একটু বিব্রত বোধ করলেন, এবং তখন তারা বললেন যে মানে তারা বুঝতে পারলেন যে না এই ব্যাপারটা মনে হয় ঠিক হয় নাই। তখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব মানে হামজা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন যে না আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি। যখন হামজা রাদিয়াল্লাহু আনহু এই খবরটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করেন তখন দেখেন যে তিনি অলরেডি তার বর্মটা পরিধান করে ফেলেছেন, যুদ্ধের বর্ম পরিধান করে ফেলেছেন। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নবী একবার কোনো বর্ম পরিধান করলে শত্রুর সঙ্গে লড়াই না করা পর্যন্ত তা খুলে ফেলা সমীচীন নয়। নবীদের জন্য কিছু বিধান ছিল যেটা কিনা শুধুমাত্র নবীদের জন্যই খাস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে আদিষ্ট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওটা কিন্তু ছিল ফরজ, কিন্তু তার তার যে সাহাবীরা তাদের জন্য কিন্তু এটা ছিল ওয়াজিব। হ্যাঁ, এটা এটা কিন্তু ইয়া ছিল না। তো এইভাবে আমরা দেখি যে এই বর্ম পরাটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা নীতি যে নবীরা যখন কোনো বর্ম পরে ফেলবে তখন আর সেটা যুদ্ধ ছাড়া এটা খোলা হবে না। হ্যাঁ, এইটার কারণে ওই সিদ্ধান্তটা ওইখানেই অটল ছিল। তো এখন এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপারগুলা কি কি? প্রথমত দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে আহ, যেটা উনি ভাবছেন এটা মানুষের উপর উনি চাপায় দেন নাই, উনি পরামর্শের মাধ্যমে সবার সাথে পরামর্শ করে যেটাকে শুরা বলা হয়, শুরার মাধ্যমে কিন্তু উনি সিদ্ধান্তটা গ্রহণ করেছেন। এবং পবিত্র কোরআনে সূরা শুরার 38 নম্বর আয়াতে পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসলে তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা আরো ভালো এবং আরো স্থায়ী তাদের জন্য যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে, যারা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে আর রাগ করেও ক্ষমা করে দেয়, যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে কর্ম সম্পাদন করে ও তাদেরকে যে জীবনের উপকরণ আমি দিয়েছি তা থেকে ব্যয় করে, আর যারা অত্যাচারিত হলে প্রতিশোধ নেয়। সূরা সূরা হচ্ছে 42 নম্বর সূরার 36 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মনে করলেন যে বেশিরভাগ সাহাবী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে আগ্রহী তখন কিন্তু তিনি তাদের মতামতটাকে মেনে নিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আহ যে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মতামতটা দিয়েছিলেন তখন বয়োজ্যেষ্ঠ সাহাবীরা কিন্তু কোনো কথা বলেন নাই। এটা কেন? হ্যাঁ, ওনারা তো তখনই নতুনদেরকে থামাই দিতে পারতেন যে এই তোমরা কি একটু থামবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার মতামত জানিয়ে দিয়েছেন, হ্যাঁ সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা মানে এভাবে কিন্তু তাদেরকে থামাই দেন নাই। কেন? কারণ ওখানে একটা তর্ক বিতর্ক হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারতো যেটা কিনা শিষ্টাচার যেটা তার বিপরীতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে একটা আদব মেনটেন করতে হয়। ওনার সামনে কিন্তু কোনো উচ্চ স্বরে কথা বলা নিষেধ। হ্যাঁ, এটা আমরা জানি সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এটা। তো এখানে ওনারা কিন্তু এরকম কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন আনতে চান নাই, যার কারণে ওনারা চুপ করেছিলেন।
ইয়াংরা বলতেছে, ওনারা চুপ করে আছে, ওনারা কিন্তু ইয়াংদেরকে থামায় দেন নাই। তরুণরা বেশি উৎসাহী এবং কৌতূহলী এবং স্বভাবগত ভাবেই তারা কিন্তু এই আচরণটা তারা প্রকাশ করে ফেলেছে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কি করেন নাই, তাদেরকে পরবর্তীতে যখন আমরা জানি যে যুদ্ধ পরবর্তী যে পরিস্থিতিটা ছিল, তারপরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো মানে কোনো কটাক্ষ করেননি, বা কোনো বা ওই সমাজটা কিন্তু তাদেরকে কিছু মানে যে তোমরা দেখছো, তোমরা এরকম বললা কেন, তোমরা না বললেই তো আজকে আমরা সেফ থাকতাম, তোমরা কেন, তোমাদের বলার জন্য আজকে এরকম হয়েছে, এরকম কোনো কমেন্ট কিন্তু আসে নাই। ঠিক আছে, এখান থেকে আমরা যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে উহুদের যুদ্ধে কি ঘটতে চলেছে তা আমরা সবাই জানি। আমরা জানি যে মানে এটা পরামর্শটা সঠিক ছিল না, তরুণ সাহাবীদেরই পরামর্শটা সঠিক ছিল না। তবে লক্ষণীয় যে সিদ্ধান্তের ফল খারাপ হওয়ার পরেও তরুণ সাহাবীদের কিন্তু কোথাও কোনো সমালোচনা করা হয়নি, এবং কেউ তাদেরকে এরকম বলে নাই যে দেখলাম আমি তো আগেই বলছিলাম যে তোমরা কেন এরকম বলেছো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে বলতেছেন যে আর কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো, আর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর উপর, আল্লাহর প্রতি নির্ভর করবে। মানে ডিসিশন আমরা আমাদের বেস্ট চিন্তা ভাবনা থেকে নিব, নেওয়ার পরে পরিণতিটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিব। এটাই হচ্ছে কি আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের এই কথা বলা উচিত নয় যে আমি যদি এমনটা করতাম, আমি যদি অমনটা করতাম, বরং বলো আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছে। কারণ যদি এমন হতো, এই ধরনের কথাবার্তা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসার দরজা খুলে দেয়। মানে তাকদিরে যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে, আমরা তখন আবার এটা বলবো না যে এরকম করলে ভালো হতো, এরকম করলে ভালো হতো। তো সঠিকভাবে মনস্থির করার জন্য আমরা জানি যে ইস্তেখারার নামাজ আছে, এবং আল্লাহ এবং বয়োজ্যেষ্ঠ বা সংশ্লিষ্ট যারা আছে তাদের থেকে পরামর্শ গ্রহণ করা, এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা একটা সঠিক সিদ্ধান্তের সংকল্প করতে পারি। তার পরিণতি কি হবে সেটা আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য সিদ্ধান্ত নিবেন সেটাই হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি আরেকটা মেইন পয়েন্ট, যে যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সঙ্গে দুই সেট বর্ম পরতেন। মানে যুদ্ধের প্রস্তুতি হিসাবে উনি সর্বোচ্চ প্রস্তুতি নিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তো তার প্রিয় রাসূলকে রক্ষা করবেন, তিনি তো বর্ম না পড়লেও হইতো। আমরা যেভাবে চিন্তা করি যে আল্লাহই তো আমাকে বাঁচাবে। হ্যাঁ, যেমন অনেক সময় আমরা দেখছি না যে করোনা পরিস্থিতিতে অনেক অনেক সময় আমরা মাস্ক পরতে চেতাম না। হ্যাঁ, যে যা হবে হবে, আল্লাহ বাঁচাবেন না। আর আল্লাহ রাসূলের ইয়াটা দেখেন যে তিনি দুই সেট বর্ম পড়তেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি সেভ করবেন, কিন্তু উনি একটা বর্ম তো থাকতে মানে এডিশনাল যা কিছু উনি পড়তে পারতেন সবগুলো কিন্তু উনি ওয়্যার করতেছেন। তো বর্ম পড়েছিলেন কেন? উম্মতকে দেখানোর জন্য। তিনি বোঝাতে চেয়েছিলেন যে কোনো কাজ করলে তার যথাযথভাবেই করতে হবে। তার মানে হলো আপনাকে যুদ্ধে যেতে হলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। হ্যাঁ, আর এছাড়াও যুদ্ধর ব্যাপারে পবিত্র কোরআনে সূরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে হে বিশ্বাসীগণ তোমরা সতর্কতা অবলম্বন করো। হ্যাঁ, মানে যতটা নিজেদের বুদ্ধিতে নিজেদের ক্যাপাসিটিতে যেটা আছে সেটা 100% দিতে হবে, 100% প্রোটেকশন নিতে হবে, 100% আপনাকে ইয়া যে কি বলে যুদ্ধের যে স্ট্র্যাটেজি এগুলো ফলো করতে হবে। এগুলো সব প্রিকশন নিয়েই কিন্তু যুদ্ধে যেতে হবে, আর অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল তো আছেই, আল্লাহর উপর তাওয়াক্কুল তো করতেই হবে। তো এখন যুদ্ধের জন্য মুসলিমদের প্রস্তুতিটা কিরকম ছিল আপনাদের মনে আছে কিনা, আমি একটু আগেই বলছি যে কুরাইশরা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি হিসাবে তার উম্মতকে তিনটা দলে ভাগ করেন, মানে যোদ্ধাদেরকে উনি তিনটা দলে ভাগ করেন। মুসাব ইবনে উমাইরের নেতৃত্বে মুহাজিরদের দল, উসাইদ ইবনে হুদাইরের নেতৃত্বে আসউদের দল, আল হুবাব ইবনুল মুনদিরের নেতৃত্বে খাজরাজের দল, তিনটা দলে ভাগ করেন। তাদের কাছে কিছু সংখ্যক ঘোড়া আর 100টার মতো বর্ম ছিল। কিছু সংখ্যক ঘোড়া আর 100টার মতো বর্ম ছিল, আর কুরাইশদের ছিল কত? 200 ঘোড়া, 700 বর্ম। আর মুসলিমদের ছিল কিছু ঘোড়া আর 100 বর্ম। আর সেই দিনটা শুক্রবার ছিল, আমরা বারবারই বলছি। তো বিকালের দিকেই তারা তাদের যা কিছু আছে এইগুলা নিয়ে তারা উহুদ পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আচ্ছা, এখন উহুদের পর্বত সম্পর্কে আমরা দুইটা কমেন্ট করি। উহুদের পর্বত
যে কোনো সাধারণ পাহাড়ের মতো নয়। এই পাহাড় আমরা জানি যে অনেকগুলো পর্বতকে মিলে প্রায় 1 মাইল জায়গা জুড়ে বিস্তৃত আম, আহ, আহ, একটা বড় একটা পাহাড়, যেখানে মাল্টিপল মাউন্টেন একসাথে আছে, জোড়া লাগানো। তো মসজিদে নববী থেকে আমরা জানি যে উহুদের প্রান্তরে আমরা যদি যাই, তো এটা গাড়ি দিয়ে গেলে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতো লাগে। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আসছে উহুদের পাহাড় সম্পর্কে, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উহুদ হলো জান্নাতের পর্বত। আর কিছু আলেম এভাবে বলেছেন যে উহুদ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় একটি পর্বতমালা। কেউ কেউ বলেছেন যে উহুদকে জান্নাতে স্থানান্তরিত করা হবে। সহিহ বুখারীর একটি হাদিস অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা অভিযান থেকে ফিরে এসে উহুদের পর্বতমালা দেখে বলেছিলেন, উহুদ এমন একটা পর্বত যা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি। হ্যাঁ, তার মানে উহুদকে ভালোবাসা ইমানের একটা লক্ষণ। সহিহ মুসলিমে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ে যখন ছিলেন, উহুদ পাহাড়টা কাঁপতে শুরু করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা দিয়ে পাহাড়ের গায়ে মৃদু আঘাত করলেন এবং বললেন যে, হে উহুদ, তুমি শান্ত হও। তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক এবং 2জন শহীদ রয়েছেন। হুম। তো সেই দিন সাহাবীরা ধরেই নেন যে সিদ্দিক তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার মানে ওমর এবং আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা বুঝেন যে তাহলে তারাই শহীদের মর্যাদা পাবেন। আচ্ছা, এবার দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদকে কেন বেছে নিয়েছিলেন। শত্রুপক্ষের মোকাবেলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদকে বেছে নিয়েছিলেন। এইটা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ মনস্থির করার ক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট লোকেশন। তো খোলা ময়দানে মোকাবেলা করার থেকে উহুদের সীমানায় করা এটা অনেক ভালো হবে। আর উহুদের লোকেশনটা এরকম ছিল যে এখানে একটা সরু করিডোরের মতো এলাকা ছিল। আমি আপনাদেরকে একটা পিকচার দেখাই, দেখেন। উহুদের প্রান্তরটা এই যে এই এই পেছনের যে বড় পর্বতমালাটা দেখছেন, এটা হচ্ছে জাবালে উহুদ। আর এই পাশে একটা স্মল প্যাসেজ, একটা করিডোর, এই দিক দিয়েই কিন্তু এই যে আল মুশরিকুন এখান দিয়ে এন্টার করবে। আর মুসলিমুনের অবস্থান ছিল এই যে হোয়াইট কালারের যে অ্যারোগুলা, এই জায়গাতে ছিল মুসলিমুনের অবস্থান। ঠিক আছে। আর এখানে একটা ছোট পাহাড় দেখতে পাচ্ছেন, এখানেই সেই তীরন্দাজ বাহিনীকে রাখা হয়েছে, জাবাল আর রুমার। হ্যাঁ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে মোতায়েন করেন। ফলে তৃতীয় পথটাও তিনি বন্ধ করতে পেরেছিলেন। আর চতুর্থ দিকে একটা সরু পথ খোলা ছিল, যেটা দিয়ে কুরাইশদের ঢুকতে পারাটা সম্ভব ছিল, অসম্ভব ছিল না। তো এখন মুসলিম বাহিনীকে কেবল একটা খোলা দিকের উপরই নজর দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল বাহিনীর বিরুদ্ধে একটা ছোট দলকে, তার তার যে বিচক্ষণতা সেই অনুযায়ী তিনি সবচেয়ে বেস্ট পরিকল্পনাটাই করেছিলেন। আচ্ছা, তো যুদ্ধটার দিন তারিখ কবে ছিল তাহলে? এটা ছিল তৃতীয় হিজরির শাওয়াল মাসের 14 তারিখ। আচ্ছা, এখন এখানে আহ আমার আর 2 মিনিট আছে, আমি মনে হয় না এটা কভার করতে পারবো। আহ আমরা তাহলে এই অংশটা ইনশাল্লাহ আমরা নেক্সট দিন বলে উহুদের যুদ্ধের উপরে আমরা আরো কিছু আলোচনা করব। তারপরে আমরা সূরা আল ইমরানের আয়াতে যে গেলে পরে আমরা এটা ভালো মতো বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এখানে জাস্ট আমি অল্প সময় এটুকু বলি যে 3টা গোত্রে যে উনি ভাগ করে দিয়েছিলেন, এর মধ্যে আমরা দেখবো যে মুনাফিকদের একটা দল 300 জন সৈন্যবাহিনী নিয়ে কিন্তু ফেরত চলে যান। হ্যাঁ। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে আমি কি বলেছি যে টোটাল কতজন ছিল সৈন্য? 1000 জনের মতো ছিল। আর কোরাইশদের ছিল কতজন? 3000 জনের মতো ছিল। তো এই 1000 জনের মধ্যে, মুসলিম 1000 জনের মধ্যে আবার মুনাফিকদের 300 জন কি করেছে, একটা দল কুইট করছে এবং তারা মুখ ফিরিয়ে যুদ্ধস্থান ত্যাগ করে চলে গেছে। তাহলে এখন থাকলো কত? 1000 - 300 হলে 700 জনের মতো থাকলো। এই 700 জন যোদ্ধাই ওদের যুদ্ধে আলটিমেটলি পার্টিসিপেট করেছিলেন এগেনস্ট 3000 কুরাইশ। ঠিক আছে, 3000 সৈন্যের বিরুদ্ধে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, আশা করি এই এই জিনিসগুলো, ইনফরমেশন গুলো আমাদের একটা কনটেক্সট তৈরি করবে, যেটা দিয়ে আমরা পরবর্তীতে আয়াতগুলাকে বুঝতে পারবো। তাহলে আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইনটা হয়তো